হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো সুনামি সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে সুনামি সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। বাংলা অনুচ্ছেদ রচনা। সুনামি। সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। এটি জাপানি শব্দ। সুনামি বলতে বোঝায় মারাত্মক সামুদ্রিক জলোচ্ছ্বাস। সামুদ্রিক জলোচ্ছ্বাসের মূল কারণ হল ভূমিকম্প। সমুদ্রের তলে প্রচণ্ড ভূমিকম্প হলে সমুদ্রের জল 30 থেকে 40 ফুট উঁচু হয়ে ঢেউ আকারে সমুদ্রের তীরে আছড়ে পড়ে। এরই নাম সুনামি। পৃথিবীর ভূস্তরে 18টি প্রধান টেকটনিক প্লেট আছে। 2008 সালে 26শে ডিসেম্বর হঠাৎ ইন্ডিয়ান প্লেট পিছলে চলে যায় বর্মা প্লেটের নিচে। ফলে প্রচণ্ড ভূমিকম্পের সৃষ্টি হয় সমুদ্রতলে এক বিরাট ফাটল। আলোড়িত হয় সমুদ্রের জলরাশি। বিরাট ঢেউ আছড়ে পড়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ এবং আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে। ডুবে যায় বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। প্রায় 3 লক্ষ মানুষ মারা যায়। শুধু ইন্দোনেশিয়াতে মারা যায় প্রায় 1.5 লাখ মানুষ। নতুন বছর শুরু হওয়ার মুখে সেই ভয়ঙ্কর ঘটনা সারা পৃথিবীকে বিপন্ন করে তোলে। সারা পৃথিবীর লোক ত্রাণ কার্যে এগিয়ে আসে। মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। প্রকৃতির শক্তির কাছে মানুষ যে কত অসহায় তার প্রমাণ বারবার মানুষ পেয়েছে। প্রকৃতির শক্তির কাছে হেরে গিয়েও মানুষ তার বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সুনামি সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।